আমি অনেক কয়টা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আপনাদের দোয়ায়, আর এখানেও মাদ্রাসা চলছে। এটার জন্য দোয়া হবে এখন, যেন এই মাদ্রাসায় যারা পড়বে, যারা পড়াবে, তারা যেন আলেমে হক্কানি হতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারা যেন ইমানে মুহাব্বতে রসুল করতে পারে। সকলে বলেন আমিন। আহলে বায়াতকে তারা যেন আপনারা যেন ভালোবাসতে পারেন। সকলে বলেন আমিন। তাইলে মা বোনেরা অনুরোধ করে গেলাম, দুটো কাজ করবেন না, মনে রাখবেন। একটা হলো, যখন আপনাদের বয়স 9 বছর পার হয়, স্কুল থেকে আপনার হাই স্কুল বা কলেজে যাই, আপনাদের মুসলমান মা বোন চিতলঘাটায় বলে যাই, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনি ম্যাডাম হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী পর্যন্ত ব্যবসা করেছিলেন পর্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েজ আছে। কিন্তু মা বোনেরা, আপনি বাপের টাকায়, বড় ভাই কেরালায় থাকে, হায়দ্রাবাদে মিস্ত্রি বা কাজ করে সোনাপালিশ, আপনি এখানে চিতলঘাটায় বাপের টাকায়, মায়ের টাকায় ইসলামপুর বা শিলিগুড়ি পার্কে যে আড্ডা মারছেন, এই কাজটা করতে যাবেন না। এটা মুসলমানের মেয়ের চরিত্র নয়। ও মা বোনেরা, আপনারা ওই রকম মেয়ে হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, বাপ মার কথা ফলো করুন, অল্প ইবাদত করুন। আপনারা কি হবেন? নবীর আহলিয়াত, নবীর কন্যা, জান্নাতের রানী মা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত নসিব হয়ে যাবে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি অনুরোধ করবো মা বোনেরা, আপনারা পর্দা করবেন। আর একটা কথা বললে তো আপনারা রাগ করবেন যে হুজুর বোধহয় বড় মাওলানা, ফতোয়া দিচ্ছে। না, যেটা চলে না। আমি প্রথমে এসেছি, এবার সাবধান করলাম, এইভাবে পুরুষদের সঙ্গে মহিলা বসা চলে, এইভাবে যে বসেছে না, এটা কিন্তু চলে না। কিন্তু আমি যদি উঠেই যদি মানা করি, এগুলোকে সাফ করতে করতে রাত 3টা বাজে। এইভাবে একটা পর্দা দিতে হয়, একটা কাপড় পর্দা করা হচ্ছে ফরজে আইন। এটা আমি হুজুর পীর কেউ কারোর জন্য আলাদা নয়, আপনাদের জন্য আলাদা নয়। প্রাপ্তবয়স্ক মারা বসে আছেন, বোন, আপনাদেরকে আমি ছোট করছি না, আপনাকে বলছি যা হয়েছে হয়েছে। যদি এই জলসা করে, যে কোনো অনুষ্ঠান গ্রামে করেন, অনুরোধ করব, মেয়েদের পাশে ছেলেরা এইভাবে বসা চলবে না। ইসলাম এটাকে সাপোর্ট করেনি, কোথাও দেখাতে পারবেন না, কোনো কেতাবে কেউ দলিল দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তা অনুরোধ করবো, মা, আমার মায়েরা, বাবারা, এখানে নেকির জায়গা, জান্নাতের বাগান, বুখারী 6408 নম্বর হাদিস, আরো দলিল অনেক আছে, দিলাম না, তাই না? তা যাই হোক, এই জান্নাতের বাগানে বসে যদি আমরা জাহান্নামী হই, তাহলে কেমন লাগবে? সময়টা বেকার। তাহলে যাক, আপনারা বসুন, যে কোনো মজলিসে, বাড়িতে মিলাত হবে, একটু সরে বসবেন। পুরুষরা যদি বারান্দায় বসে, মহিলারা ঘরে, মহিলারা যদি ঘরে বসে, পুরুষরা বারান্দায়। আর যদি তাও জায়গা না হয়, একটা পর্দা দিবেন, কাপড় টাঙ্গিয়ে দিবেন, ঝামেলা শেষ। আমি যেগুলো জায়গায় জলসা করি, বাবা, একটু কথাগুলো বলি, তাতে কারো যদি রাগ হয়, কিছু করার নেই। কারণ রাসূলুল্লাহ শিক্ষা দেওয়ার জন্যই আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমি আর কথা বাড়ালাম না, আমার শারীরিক অসুস্থতা। অল্প কথা বলতে যে যদি কেউ কষ্ট পান, আঘাত পান, ছোট ভাই মনে করে বা যে যেটা মনে করেন, সেটা আপনাদের ব্যাপার, হুজুর মনে করে আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার নিজের কালকে 2টো মিটিং আছে, না থাকলে আজকে আমি থেকে যেতাম। আজকে আরো 1 ঘন্টা ওয়াজ করলেও কোনো অসুবিধা ছিল না। যাক, ওয়াজ করাটা বড় কথা নয়, ওয়াজ শোনাটা বড় কথা নয়। আপনারা, আমার আগে অনেক আলিমরা উর্দুতে, তারা আপনাদের যেটা ভাষা, তারা ইমাম হুসাইনের আহলে বায়াত সম্পর্কে অনেক দামি দামি কথা বলেছেন। বিশেষ করে আপনাদের ইমাম সাহেব না মাদ্রাসা আমার সামনে যে কালেকশন করছিলেন, তিনি অনেকক্ষণ দামি দামি কথা বলেছেন। সবাই দামি কথা বলেছেন, কাউকে খারাপ বলা যাবে না, সবাই কোরআন হাদিসের কথা বলেছেন। কিন্তু বাবা, আমল করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা যারা বলেছি, আমরা যেন আমল করতে পারি, বলেন আমিন। আপনারা যারা শুনেছেন, আপনারা যেন আমল করতে পারেন, বলেন আমিন। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, কথা এখানে ইজি টানছি। রাত হয়ে গেছে, আমি বেরিয়ে যাব গাড়ি নিয়ে। এখানে আমার জন্য দোয়া করবেন, শরীর যেন ভালো থাকে, আর কোরআন হাদিসের ইলম আরো যেন আল্লাহ পাক একটু দান করে, সত্য কথা, হকের কথা, ন্যায়ের কথা, ইসলামের কথা যেন প্রত্যেক মুসলমানের ধারে ধারে যেখানে যাই, যেন সঠিক কথাগুলো তুলে ধরতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা সুন্নি তরিকার মুসলমান। আমাদের যে কোনো মজলিস হলে নবীকে আমরা সালাম দিই। আমরা সেই নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে সাক্ষী রেখে, কারণ আমি পিছনের ওই ছেলে মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখের পাওয়ার হয়তো কম, কিন্তু আমার রাসূলুল্লাহ 7000 মাইল দূর থেকে তিনি দেখতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই নবীকে ফাঁকি দেওয়া যাবে না। সেই নবীর মুহাব্বতে আমরা সকলে একটু দাঁড়িয়ে যাব। ইয়া নবী।